ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ইয়েস, সাকসেস, অ্যাগেন সাকসেস। হোমিওপ্যাথিতে আমরা জটিল ক্রিটিক্যাল কেসে হ্যানিম্যানিয়ান স্কিম্যাতে চড়ে কেন্টিয়ান পথে এগিয়ে দিনের পর দিন প্রতি মুহূর্তে সাকসেস করে চলেছি বিভিন্ন কেস। দুরারোগ্য স্কিন ডিজিজ, সোরিয়াসিস যে একটা দুরারোগ্য রোগ, স্কিনের স্কেলি ফরমেশন, মাছের আঁশের মতন যে উঠতে থাকে, মানুষ কত কষ্ট পায়। সুন্দর চেহারা, কিন্তু এই বিপর্যস্ত রোগটা তাকে বিপর্যয়ে ফেলে দেয়। আমরা অনেক কেস হারিয়েছি, অনেক উন্নতি করছি। যেসব তথাকথিত প্র্যাকটিস অফ মেডিসিন বা প্যাথোলজিতে লেখা আছে ইনকিউরেবল, নট কিউরেবল, আমরা হোমিওপ্যাথিতে সেগুলো অনেককেই আরোগ্য করে চলেছি। ভালো আছে অটিজম, ক্রনিক কিডনি ডিজিজ, মোটর নিউরন ডিজিজ, ডানকেন মাস্কুলার ডিস্ট্রফি। চিকিৎসা নেই, অ্যালোপ্যাথি বলছে কোনো চিকিৎসা নেই, যাবজ্জীবন ওষুধ খেয়ে দাও। কনভালশনস, এপিলেপসি, ভালো আছে আমাদের ওষুধে। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে সারিয়েছি, পরীক্ষা করে দেখাতে পারছি না তার কোনো প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনস পুরো চেঞ্জ হয়েছে, কিন্তু রোগী ভালো আছে, পেশেন্ট ইজ ফিলিং বেটার। যেই ভদ্রমহিলা এনার সোরিয়াসিস হয়েছিল বিভিন্ন জায়গায়, একবারই মাত্র ওষুধ দিয়েছিলাম। The medicine was not belonging to skin group, that was purely, simply calcarea card. Because this physical makeup of this gentle lady, and considering the DGR4A, triple plus, 4 plus, etc., mild temperament, weeping disposition, nervous, etc., led me to think of Calcaria carbonica or Calcaria australia. She is improved a lot. এবং এই ভদ্রলোক, ওনার হাজব্যান্ড, উনি আমাকে প্রথম দিনেই ফেসবুকে আমার ফিজ দেখে রিকোয়েস্ট করেছিলেন, ডাক্তারবাবু আমি বেকার যুবক, সবে একটা কাজকর্ম আরম্ভ করছি, আমাকে কনসিডার করতে হবে। আমি কনসিডার করেছিলাম, ওনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছিলাম, আপনি এই জন্য ভাববেন না। ফিজ একটা করা হয় ঠিকই, যেসব দুরারোগ্য রোগী আসে বাইরে থেকে, প্রচুর, যাদের একটা শ্রেণীর লোকের কাছে তো আছে, অর্থ আছে অনেক, যারা ব্যাঙ্গালোরে ভেলোরে গিয়ে কোটি কোটি টাকা খরচ করছে, তাদের ক্রিটিক্যাল কেস তারা দেওয়ার জন্য আছে, তাদের ফিজটা নেওয়া হয়। কিন্তু অনেক সাধারণ মানুষকে আমি কনসিডার করি। উনি বলবেন ওনাকে কনসিডার করেছিলাম কিনা, কিন্তু একবারের ওষুধে যে অনেক ভালো আছে, মানে আমার সেকেন্ড প্রেসক্রিপশন হবে রিপিটিং দ্য সেম মেডিসিন ইন দ্য নেক্সট হায়ার পোটেন্সিস। আপনি অনেক ভালো আছেন, খুশি হয়েছেন, স্যাটিসফাইড হয়েছেন। ওনার হাজব্যান্ডের সাথে পরিচয় করে দেবো, সে একজন গুণী মানুষ, এবং আজকালকার দেশের, বিশেষ করে আমাদের রাজ্যের যে অবস্থা, মানুষকে বাঁচতে হলে এখন সেই চপ শিল্পেই যেতে হচ্ছে আর কি। তো ওনাকে, উনি নিজে হাতে একটা শিল্প আরম্ভ করেছেন, সেই জন্য তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। এবং সে নিজে হাতে মিল্ক প্রোডাক্ট তৈরি করছেন, ঘি তৈরি করছেন, আমার জন্য ঘি নিয়ে এসেছেন, আমাকে উপহার দিচ্ছেন। আমি পরিচয় করে দিচ্ছি, আপনার নাম নির্বাণ চক্রবর্তী, আপনার হাজব্যান্ড কোথায় থাকেন বলেছিলেন? হাওড়ায় থাকে। এই ঘি আপনি নিজে বানিয়েছেন? আমি নিজে বানিয়েছি, এবং আমার জীবনে দেখা অন্যতম দেবদূত আপনাকে মনে করি। আমার স্ত্রীকে নিয়ে যখন আসবো না ভেবেছিলাম ডাক্তার দেখাতে, আপনার ফিজের কথা চিন্তা করে, আপনি তখন আমাকে অভয় দিয়েছিলেন যে আপনি আসুন, ভালোবেসে যা দেবেন তাই নেব। সেই ভরসায় আমি আমার স্ত্রীকে আপনার কাছে দেখাতে পেরেছি। সেই কৃতজ্ঞতা বলুন, ভালোবাসা বলুন, ভক্তি বলুন, তার স্বরূপ এই আমার হাতে তৈরি জিনিস আপনাকে তুলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিভাবে তৈরি করেন? একদম মানে ভিডিও দেখান। ও আচ্ছা, আপনি দেখায়, উনি একটু আগে ভিডিও দেখাচ্ছিলেন কিভাবে নিজে তৈরি করেন। এটা স্টিল ছবি, আর এই যে ভিডিও রয়েছে, নিজে এইভাবে তৈরি করেন? নিজেই তৈরি করছি এই টেম্পারেচার দেখে, কারণ খুব ক্রুশিয়াল এটা তৈরি করা। 3টে স্টেপে 3 রকম টেম্পারেচার মেনটেন করতে হয়। মোটামুটি 70 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয় 3টে ফেজে। ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার স্ত্রীকে সারানোর জন্য চেষ্টা করছি। আপনি নিজের হাতে ঘি তৈরি করে আমাকে উপহার দিলেন, আনলেন। আমি নিশ্চয়ই আপনার এটা টেস্ট করব, এবং আমার খুব ভালো লাগলো, আনন্দিত হলাম। আমি একটু আগে ওনাকে যোগ করে বলছিলাম যে আপনি এনেছেন, খুব ভালো, আনন্দিত, কিন্তু আপনাকে আবার বকাঝকাও করব। কীরকম? এই ঘি আমরা সারা জীবন পড়ে আসছি যে এটা স্মৃতিবর্ধক, শরীরে উপকার দেয়। অল্প বয়সে অল্প পরিমাণে খাওয়া খুবই উপকার, কিন্তু যারা বার্ধক্যে আসছে, বয়স হচ্ছে, তাদের পক্ষে কিন্তু ঘিটা বেশি খাওয়া খারাপ। তার কারণ এটি যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয়। অল্প পরিমাণে খান, খুব অল্প, তাহলে ঠিক আছে কোনো, কিন্তু অনেকে যে চামচ ঘি খায়, বিশেষ করে বয়স হয়ে গেলে, সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। এই প্রসঙ্গ করে আমি সবাইকে জানিয়ে রাখলাম।
আর নকলে ভরে গেছে বাজারে, সেটা আরও ক্ষতিকর। আমরা এমনও দেখেছি পেপারে, এবং ওই আমার ক্যানিংয়ে এক ভদ্রলোক থাকে, তার একটা ঘির ফ্যাক্টরি আছে বউবাজারে, সে একবার ধরা পড়েছিল। তার ভিতরে ডালদা তো অনেকে মেশায়, এমনকি মিশিয়েছে, মোবিল টোবিলও পর্যন্ত মিশিয়েছে। আমার এই ঘিটা স্যার 4 জন মানুষের শরীরে মেডিসিনাল ইম্প্যাক্ট দিয়েছে। বাহ। মানে একজন বৃদ্ধা 84 বছর বয়স্ক, তিনি 3-4 মাস কনস্টিপেশনে ভুগছিলেন, খুব সামান্য পটি হতো। সকাল 8টায় গরম ভাতে ঘি খেয়েছেন, দুপুর 2টোর সময় তিনি দৌড়েছেন পায়খানা মানে পটি করতে। বাহ। এবং আমাকে মানে প্রাণ ভরে আশীর্বাদ যেহেতু এটা খাঁটি, একদম খাঁটি, কোনো ভেজাল নেই, সেজন্য খুব উপকারী। একজন ক্রনিক অ্যাসিডিটির পেশেন্ট, যিনি হোমিওপ্যাথ করেন 12 মাস অ্যাসিডিটির জন্য, তিনি রেগুলার এখন এই ঘিটা খাচ্ছেন, তার অ্যাসিডিটির মানে প্রকোপও কমে এসছে অনেকটা। লিমিটে খেতে হবে, সেটাই আমি বলতে চাইছি। স্যার আরেকটা জিনিস আমি রিসার্চ করে বের করেছি, ইউএসএ গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট বলছে যে ফ্রম ফিউ ডিকেডস ঘি হ্যাজ বিন ট্রিটেড ফর increased prevalence of coronary artery disease. ঠিক ঠিক। করোনারি আর্টারি ডিজিজের জন্য এটাও মানে খাঁটি জিনিস যদি হয়। হ্যাঁ, ভেজালের জন্য প্রবলেমটা আমাদের হচ্ছিল। হ্যাঁ। ভেজালের জন্য অনেক সময় যেহেতু ওই ডালদা মেশায়, সেটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে চলে যায়। তো অরিজিনাল ঘি আমি টেস্ট করে আপনাকে জানাবো। ম্যাক্সিমামটাই মুফা আর ফুফা, মানে আনস্যাচুরেটেডটাই বেশি। বাহ বাহ, তাহলে তো ঠিকই আছে। কিন্তু বাজারে যেটা দেয় সেটা স্যাচুরেটেড ভাবটা বেশি থাকে ডালদা মেশানোর জন্যে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার রোগ সম্পন্ন আশা করি অনেক ভালো থাকবে, এবারের ওষুধে আরও ভালো হবে।